হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস থেকে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন থাকলেই কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কোনো সাজেশন যদি থাকে, এমার্জেন্সি সাজেশন, তাহলে তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যে পাবে, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন কী আছে? 1 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ ছিলেন। তাহলে ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন কী আছে? আমরা প্রশ্নের অ্যান্সারগুলোই শুধু আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? রাষ্ট্রগুরু নামে অভিহিত বা রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? পরীক্ষায় থাকতে পারে রাষ্ট্রগুরু নামে পরিচিত বা রাষ্ট্রগুরু নামে অভিহিত ছিলেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নগুলো তোমাদের যে কোনো টেস্ট পেপারে বলো, কোনো না কোনো এতে আছে, কিন্তু তোমার পরীক্ষাতে স্কুলে পরীক্ষাতে এসেছে টেসে। তারপর নেক্সট, তাহলে তিন নম্বরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয়। তো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন কে? লর্ড লিটন। আর প্রত্যাহার করেছিলেন কে? লর্ড লিটন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? পাস করেছিলেন কে? লর্ড লিটন। আর প্রত্যাহার করেছেন কে? লর্ড রিপন। লিটন এবং রিপনের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? চলো 4 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন। হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, নবগোপাল মিত্র। খুব সুন্দর প্রশ্ন এগুলো কিন্তু। তাহলে হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। আমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে অধ্যায় কিন্তু এইভাবে আমরা শেষ করব। আশা করি পরীক্ষার তোমাদের যতদিন আছে এভাবে আমরা ক্লাসগুলো দিয়ে থাকবো। আর তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, তাহলে কিন্তু সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও আমাদের অনলাইন ব্যাচে পড়তে আর নোটসগুলো পেতে চাও, পরীক্ষার সময় তোমাদেরকে লাইভ ক্লাস দেওয়া হবে, এমনকি সেই বই প্রথম থেকে শেষ অবধি কিন্তু রিভাইজ করে দেওয়া হবে মাত্র 149 টাকাতে, ঠিক আছে? চাইলে তোমরা অ্যাডমিশন হয়ে থাকতে পারো, আর এখন থেকে তোমাদের নোটসগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, তাহলে 5 নম্বর প্রশ্ন কী আছে দেখো, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হলেন কে? তাহলে আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? খুব সুন্দর প্রশ্ন। তাহলে আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠ গ্রন্থে বন্দে মাতরম গানটি কিন্তু রচনা হয়েছিল, মনে রাখবে। তাহলে পরীক্ষাতে থাকতে পারে যে যে বন্দে মাতরম গানটি কোন গ্রন্থে, কোন নাটকে রচনা হয়েছিল গ্রন্থে, ঠিক আছে? তা আনন্দমঠ গ্রন্থে। তাহলে কোন আনন্দমঠ গ্রন্থে কিন্তু বন্দে মাতরম গানটি রচনা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থে 76 ময়মন্ত্রের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই 76 ময়মন্ত্র হচ্ছে আনন্দমঠ, ঠিক আছে? আনন্দমঠ। এই আনন্দমঠটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন কী আছে দেখো, রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? তো রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব রিপিটেড প্রশ্ন বলা যায় অ্যাকচুয়ালি। তাহলে অপশান এ, ভবানী পাঠক। তাহলে রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। তারপরে চলো 8 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, কোন গ্রন্থে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায়? ঠিক আছে? এই যে আমরা এই প্রশ্নটা আলোচনা করলাম যে কোন গ্রন্থে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায়, সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আনন্দমঠ। তা আনন্দমঠে কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বর্তমান ভারতের গ্রন্থটি রচনা করেন। তাহলে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? অপশান এ, স্বামী বিবেকানন্দ। তাহলে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছেন কে? স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছেন কে? স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ হয়েছিল। তো নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশান এ, বাংলায়। ঠিক আছে? তাহলে নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে পড়ে যদি নীল বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল, ঠিক আছে? তো নীল বিদ্রোহ হয়েছিল কোথায়? বাংলায়। যদি পারো কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্টে লিখবে। চলো 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 11 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। তো এই বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
অপশন সি উদ্বোধন পত্রিকায়। ঠিক আছে, উদ্বোধন পত্রিকায় কিন্তু বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 12 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আমলের সৃষ্টি? ভারত মাতা চিত্রটি কার জন্য অমর সৃষ্টি? অরবিন্দ্রনাথ। যে ভারত মাতা হচ্ছে অরবিন্দ্রনাথ, মনে রাখবে ভারত মাতার চিত্রটি অরবিন্দ্রনাথের। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, 13 নম্বর প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি রচনা করেন। তাহলে গোরা উপন্যাসটি কে রচনা করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে গোরা উপন্যাসটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঞ্জনচিত্রের জনক কাকে বলা হয়? তাহলে আধুনিক জাতীয়তাবাদী বাংলা বঙ্গচিত্রের জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব সুন্দর প্রশ্ন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। গণেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। ঠিক আছে, গণেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। তারপর নেক্সট চলো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, চুরাই বিদ্রোহের নেতা কে ছিলেন? ঠিক আছে, তো চুরার বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন ডি দুর্জন সিং। তো চুরাই বিদ্রোহের নেতা কে ছিলেন? দুর্জন সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তো কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন বি কোথায় ছিল? 1731 থেকে 1732 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ কিন্তু হয়েছিল। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কোল বিদ্রোহ কবে হয়েছিল? 1731 থেকে 1732 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জমিদার সভা প্রতিষ্ঠাতা করেন। তা জমিদার সভা কবে প্রতিষ্ঠাতা করেন? অপশন সি দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা প্রতিষ্ঠাতা করেছেন কে? দ্বারকানাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দামিন ই কোহ কথার অর্থ হলো কি? দামিন ই কোহ কথার অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ কথার অর্থ কি? অপশন ডি সঠিক উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। ঠিক আছে, দামিন ই কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। 19 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মুন্ডা বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তাহলে মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল? কত সালে হয়েছিল? অপশন ডি 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে কিন্তু মুন্ডা বিদ্রোহ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে পড়ে যদি মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900 সাল খ্রিস্টাব্দে। এই দুটো 1899 থেকে 1900 সাল পর্যন্ত এই কিন্তু মুন্ডা বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তারপরে চলো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলার নানা সাহেব বলা হয়। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? দীনবন্ধু মিত্রকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তো বাংলার নানা সাহেব কাকে বলা হয়? দীনবন্ধু মিত্রকে কিন্তু বাংলার নানা সাহেব বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে চলো 21 নম্বর প্রশ্ন কি আছে। 21 নম্বর দেখো, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন বি হাজি শরীয়তুল্লাহ। তাহলে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজি শরীয়তুল্লাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ওয়াহাবি কথার অর্থ কী? তাহলে ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াহাবি কথার অর্থ কী? নবজাগরণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠাতা করেন। তাহলে ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠাতা করেছেন? অপশন ডি শিশির কুমার ঘোষ। তাহলে ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? শিশির কুমার ঘোষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সোজা প্রশ্ন কিন্তু। এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে যে ফরাজি আন্দোলন নেতা কে ছিলেন? হাজি শরীয়তুল্লাহ। ওয়াহাবি কথার অর্থ কী? নবজাগরণ। তারপরে 23 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠাতা করেছেন কে? শিশির কুমার ঘোষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তারপর নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন নাম হলো কি? এটা হচ্ছে একটি জমিদার সভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, 25 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিত সভার সভাপতি ছিলেন। তাহলে বঙ্গভাষার প্রকাশিত সভার সভাপতি কে ছিলেন? অপশান সি হবে সঠিক উত্তর, গৌরশ্রী শঙ্কর তর্কবাগীশ। ঠিক আছে, তো নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলেছে, বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম সম্পাদক ছিলেন। এই যে বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? 26 নম্বরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন হবে দুর্গাদাস তর্ক পঞ্চনন। তাহলে দুর্গাদাস তর্ক পঞ্চনন এই বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম সম্পাদক ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? তাহলে দুর্গাদাস তর্ক পঞ্চনন। 27 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, চুরাই বিদ্রোহ হয়েছিল।
তাহলে চুরাই বিদ্রোহ কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ মেদিনীপুরে। তাহলে চুরাই বিদ্রোহ কোথায় হয়েছিল? মেদিনীপুরে। এখানে তোমাদের যে 27টা প্রশ্ন দিলাম, আশা করি এই 27টা প্রশ্নের বাইরে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না। আশা করি এর ভিতরেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি চাও একটু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো আমরা ভিডিওটা খুব একটা বড় করছি না, আমরা নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন আছে দেখো এখানে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। এখন আমরা 1 নম্বর এমসিকিউ এবং 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, পরে আমরা কিন্তু বড় প্রশ্ন সাজেশন দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।